হিজরি ৬২৭ খ্রিস্টাব্দ অর্থাৎ খন্দকের যুদ্ধের সময়কাল চলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবী কাঁধে কাঁধ মিলিয়ে একটি গর্ত খনন করছিলেন। গর্তটি খননকালে হঠাৎ সেখানে একটি শক্ত পাথর বেঁধে গেল। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, গর্ত খননকালে সেখানে একটি শক্ত পাথর বেঁধে গেছে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজেই নামব গর্তের মধ্যে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের অনাহারে ছিলেন। গর্ত খননকারী প্রায় সকলেই ৩ দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি। তারাও ক্ষুধার্ত ও অনাহারী ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির ওপর আঘাত করলেন। সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালু কণায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হঠাৎ লক্ষ্য করে দেখলেন, বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন। তখনই তিনি মনস্থির করলেন, আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন। তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন, তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। তাকে এ অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবেলা খাবার খাওয়াবো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী একটি পাত্রে এক্সট্রা পরিমাণ জব বের করে বললেন, এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই। জাবের রাদিয়াল্লাহু আনহু তখন তার স্ত্রীকে বললেন, তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু আনহু ভাবতে শুরু করলেন, রুটির তো ব্যবস্থা হয়েই গেল, সাথে যদি আরো কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হতেন। কিছুক্ষণ পরেই তার মনে আসলো তাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা রয়েছে। সাথে সাথে তিনি এক দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তেমন কোনো সম্পদ নেই, কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, যদি আপনি আমার দাওয়াত কবুল করেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, শোনো হে সাহাবীরা, তোমরা সকলেই শোনো, আজকে আমার জাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করেছেন। আমি দাওয়াত কবুল করেছি। তোমরা সকলে জলদি করে কাজ সেরে নাও। আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে খাবার খাওয়ার জন্য যাব। এই কথা শুনে সকল সাহাবীরা অনেক খুশি হয়ে গেল। আর জাবের রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশিতে আটখানা পাগলের মতো হয়ে গেলেন। তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন। কিছুদূর যেতেই তার মনে হলো, এখানে তো সাহাবী আছে প্রায় ১,০০০ জন। আমি গরিব মানুষ, আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য নেই। তাহলে এখন কি হবে? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবারও ফিরে আসলেন। তখন নবীকে দেখে বিনীতভাবে আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য যাবেন, কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন। এখন তো প্রায় ১,০০০ জন সাহাবী আমার বাড়িতে যাবে। এই কথা আমি বুঝতে পারিনি। আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ। আমার বাড়িতে এত পরিমাণে কোনো খাবার নেই। এখন কি হবে? এখন আমি কি করব? তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জাবের, খাবারের বরকত দান করেন আল্লাহ। তুমি কোনো চিন্তা করো না। তুমি গৃহে ফিরে যাও এবং খাবারের আয়োজন করো। আর শোনো, তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ঘরে সামান্য পরিমাণ জব আছে, আর আমাদের একটি বকরির বাচ্চা আছে, সেগুলো আপনাকে খাওয়াতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন গোশত রান্না করবে তখন রান্না করার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটিগুলোও ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না। বিশ্বনবীর মুখের এই কথাগুলো শোনার পর জাবের রাদিয়াল্লাহু আনহু
অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন। আল্লাহর রসুল যে তার দাওয়াত কবুল করেছেন, এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে। এই খবর বিবিকে জানানোর পর তার বিবিও অনেক খুশি হলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু আনহুর দুটি ছেলে সন্তান ছিল, যার মধ্যে বড় ছেলের নাম আব্দুল্লাহ। তার বয়স ছিল ৮ থেকে ৯ বছর। জাবের রাদিয়াল্লাহু আনহু তার বড় ছেলেকে ডেকে বললেন, বাবা আব্দুল্লাহ, এদিকে আসো, আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করতে হবে। আজ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন। এরপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন। তিনি রান্না বসিয়ে কিছুক্ষণ পর পর পথের দিকে তাকিয়ে উকি মেরে দেখছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কিনা। এদিকে জাবের রাদিয়াল্লাহু আনহুর ছোট ছেলে ঘরের মধ্যে তখনও ঘুমিয়েছিল। সে ঘুম থেকে উঠে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো, কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয়। তার সাথে সারাক্ষণ সে খেলা করত। সেই ছোট্ট ছেলেটি চারদিকে খুঁজে না পেয়ে তার বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, ভাই, আমাদের বকরির বাচ্চাটি কোথায়? বাচ্চাটিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখন বড় ভাই আব্দুল্লাহ বলল, তুমি তো ঘুমিয়েছিলে, তাই তুমি জানো না, আব্বাজান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে। তখন ছোট ভাইটি বলল, ভাই, কোথায় জবাই করেছে? আমাকে একটু দেখাও। এরপর বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল। তখন ছোট ভাই বড় ভাইকে বলল, ভাই, কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও। আব্দুল্লাহ তখন বলল, তুমি দেখবে? তাহলে এখানে শুয়ে পড়ো। ছোট্ট শিশুটির বয়স ২ থেকে ৩ বছর হবে, আর আব্দুল্লাহর বয়স ৮ থেকে ৯ বছর। দুজনেই তখন অবুঝ ছিল। বড় ভাই আব্দুল্লাহ এর কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল। যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল, অবুঝ আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজোরে ছুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা থেকে রক্ত ছিটকে বের হতে লাগলো। তার দেহটা ধপাধপি করতে লাগলো। এ অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ অনেক ভয় পেয়ে গেল। ইতিমধ্যে জাবের রাদিয়াল্লাহু আনহু আবারও সেই পথের দিকে এগিয়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কিনা তা দেখার জন্য। জাবের রাদিয়াল্লাহু আনহুর আসার শব্দ পেয়ে আব্দুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে পড়ল। যখন জাবের রাদিয়াল্লাহু আনহু পাথরের কাছে আসলেন, হঠাৎ করে তার চোখে পড়ল তার ছোট্ট সোনামণি কলিজার টুকরার ওপর। তিনি দেখলেন তার কলিজার টুকরাটি ধোঁয়ার মধ্যে শুয়ে ছটফট করছে। তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন, আর সাথে সাথে বুকের ধর ছোট সোনামণির বক্ষপিঞ্জর থেকে দেহ পাখিটা উড়ে চলে গেল। ছোট এই শিশুটির দেহটি স্থির হয়ে গেল। তখন সে শান্ত হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু আনহুর আর বুঝতে বাকি রইল না এই ঘটনা কিভাবে ঘটেছে। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু আদরের মান্নিক ছোট শিশুকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তারপর সোনার মানিককে বুকে জড়িয়ে ধরে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভিতরে এলেন। রান্নাঘর থেকে তার বিবি বেরিয়ে এলো। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? চিৎকার করছো কেন? তখন কান্না জড়িত কণ্ঠে তিনি বললেন, বিবি গো, আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই। আমাদের ছেড়ে সে চিরজীবনের জন্য চলে গিয়েছে। এই কথা শুনে বিবি বললেন, না, এ হতে পারে না। আমার বুকের প্রিয় ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না। জাবের রাদিয়াল্লাহু আনহু বিবিকে বোঝালেন, বিবি গো, কান্না করো না, সবুর করো, ধৈর্য ধরো, একটুও কাঁদবে না। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবেন। তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন, তিনি কারণ জানতে চাইবেন। কি জবাব দেব আমরা? তুমি একটুও কাঁদবে না। বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুইয়ে দিলেন। একটি কম্বল দিয়ে তার গায়ের ওপর ঢেকে দেওয়া হলো। এরপর বড় ছেলে আব্দুল্লাহকে জাবের রাদিয়াল্লাহু আনহু খুঁজতে বের হয়ে গেলেন। তিনি আব্দুল্লাহকে ডাকতে থাকলেন। আব্দুল্লাহ তখনও খেজুর গাছের মাথার ওপর বসে আছে। ছোট ভাই মারা যাওয়ার কারণে সে অনেক ভয় পেয়েছে। সে ভাবছে, এখন যদি তার বাবা তাকে ধরতে পারে, তাকেও হয়তো জীবিত রাখবে না। এই ভয়ে সে কোনো সাড়া শব্দ করছে না। চুপটি করে খেজুর গাছের মাথায়
বসে আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহকে না পেয়ে পথের দিকে উঁকি দিয়ে আবারও বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু একটু দূরে যেতেই আব্দুল্লাহ ভাবল, এখানে থাকা নিরাপদ হবে না, যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে। আর যদি একবার দেখে তাহলে আর রক্ষা নেই। খেজুর গাছ থেকে নেমে অনেক দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো, কিছুটা নামতেই সে পা ফসকে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড রকমের আঘাত পেল। জাবের রাদিয়াল্লাহু আনহু কিছু একটা পড়ার শব্দ শুনে পিছনের দিকে ফিরে তাকালেন এবং দেখতে পেলেন খেজুর গাছের নিচে আব্দুল্লাহ ছটপট করছে। তখনই তিনি দৌড়ে আব্দুল্লাহর কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। কিন্তু ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সইতে না পেরে আব্দুল্লাহর পান পাখিটা পিঞ্জিরা ছেড়ে উড়ে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু আনহু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি অঝরে কান্না শুরু করলেন। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুই বুকের মানিক তারা দুজনেই মারা গেল। এই দুঃখ, এই কষ্ট সহ্য করা কি যে কঠিন ব্যাপার, কত যে হৃদয় বিদারক ঘটনা, তা বলে বোঝাতে পারবো না। আব্দুল্লাহকে কোলে করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে গিয়ে বিবিকে ডেকে বললেন, বিবি গো, কোথায় তুমি? এদিকে আসো। বিবি তখন ছোট ছেলেকে হারানোর শোকে বড় কষ্টে ছিল। পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল। স্বামীর ডাকে চমকে উঠলেন। তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আব্দুল্লাহর নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে। এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। চিৎকার করে বলতে লাগলেন, এ হতে পারে না, আমি বিশ্বাস করতে পারছি না। আজ আল্লাহর রসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন, আর আজই আমাদের বুকের মানিক জোড়া এইভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে? আমি এটা মানতে পারছি না। হে আল্লাহ, আমাদেরকে একই পরীক্ষা নিচ্ছ। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন, বিবি গো, তুমি এত কান্নাকাটি করো না। ঘটনাটি বুঝতে পারছো না? আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে। এই পরীক্ষায় আমাদের ফেল করলে চলবে না, আমাদেরকে পাশ করতেই হবে। তুমি ধৈর্য ধরো, কান্না করো না। ঘরে যাও, খাবার তৈরি করো। এখনই আল্লাহর রসুল আমাদের বাড়িতে আসবেন। তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি, তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না। আমরা তো রসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এমনকি আমাদের সন্তানের চেয়েও তাকে আমরা বেশি ভালোবাসি। আমরা কষ্ট পাই, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাদের রসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারবো না। এই কথা বলে বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে রান্নাঘরের পেছনে ছোট ছেলের পাশে শুইয়ে দিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রসুল উটের পিঠে সওয়ার হয়ে তার বাড়ির দিকে আসছেন। পেছনে সাহাবেদের লম্বা লাইন। তিনি দৌড়ে পথের দিকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ। এই বলে স্বাগত জানালেন। এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন। বিবিকে ডেকে বললেন, আল্লাহর রসুল আমাদের বাড়িতে আগমন করেছে, তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো। তখন তার স্ত্রী আটার খামিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সামান্য পরিমাণ লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর গোস্তর পাত্রের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন। এরপর তিনি জাবের রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে বসার জন্য সুব্যবস্থা করে দিলেন। এরপর জাবের রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করার জন্য এক পা দিয়েছেন, আরেক পা বাহিরে রয়েছে, ঠিক ওই সময়ে আল্লাহর হুকুমে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে আগমন করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। আপনি যে আজ জাবরের বাড়িতে খাবার খাবেন, আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন জাবরের দুই সন্তানকে সঙ্গে নিয়ে তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসেন। দুই সন্তানকে নিয়ে একসাথে বসে
খাবার গ্রহণ করেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করার পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের, তোমার তো দুটি ছেলে সন্তান আছে, তারা কই? তুমি তাদের ডাকো, আমরা একসাথে বসে খাবার খাবো। জাবের রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ছোট মানুষ, হয়তো কোথাও আছে, আপনি সকলকে নিয়ে খাওয়া শুরু করুন, ওরা পরে খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, তুমি তাদেরকে এখনই ডাকো। জাবের রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওরা পরে খাবে, আপনারা খাওয়া শুরু করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন, জাবের, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই, এটা আমার ইচ্ছা না, এটা আল্লাহর ইচ্ছা। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ছেলেদের আমার কাছে নিয়ে আসো। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু একটু চুপ করে রইলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ভেসে আসলো, ঘরের ভিতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, ঘরের ভিতরে কান্না করছে কে? জাবের রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হুজুর, আমার সাথে আসুন, আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু রান্নাঘরে গেলেন। কম্বল দিয়ে ঢাকা দেহ দুটি দেখে বললেন, এই তো আমার মানিক, এই তো আমার হৃদয়ের টুকরা, এখানে শুয়ে আছে, ওরা আমাদের ছেড়ে চলে গেছে, ওরা আর জীবিত নেই। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন, কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন। অতঃপর জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও হে জাবের, তুমি এত নিষ্ঠুর বাবা, আমি আগে জানতাম না। তোমার কলিজার টুকরারা তোমাদের ছেড়ে চলে গেছে, তা সত্ত্বেও তোমরা আমাকে খাবার খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো। এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকের মধ্যে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে, তোমরা আমাকে এত ভালোবাসো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপরে দুহাত রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছি, তোমরা উঠে বসো, আমার সাথে খাবার খাও। প্রিয় নবীর ডাক দিতে বিলম্ব হলেও আল্লাহর সেই ডাক শুনতে মোটেও বিলম্ব হলো না। সাথে সাথে আল্লাহর হুকুমে দুই ভাইয়ের বুকে প্রাণ ফিরে এলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভিতরে আসলেন। তখন নবীজি সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা সকলে শোনো, আজকে তোমরা যত খুশি রুটি খাও, যত খুশি গোশত খাও, কিন্তু হাড়গুলো চাবাবে না এবং সমস্ত হাড়গুলো চুষে খাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জাবের, তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও। এরপর জাবের রাদিয়াল্লাহু আনহু খাবারের পাত্র থেকে ঢাকনা সরিয়ে তার মধ্য থেকে গোশত এবং রুটি সবাইকে দিতে থাকলেন। অতঃপর সকলে পেট ভরে খাওয়ার পর বিশ্বনবী হযরত জাবেরকে বললেন, হে জাবের, এবার তুমি রুটি এবং গোশতের ঢাকনা খোলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রুটি এবং গোশতের ঢাকনা খুলতেই দেখলেন, পূর্বের ন্যায় সমস্ত গোশতগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে। এক টুকরো গোশতও যেন সেখানে কম নেই এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপর বিশ্বনবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জাবের, তুমি গোশত খাওয়ার সমস্ত হাড়গুলো আমার সামনে নিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন। এরপর নবীজি হাড়গুলোকে সামনে রেখে আল্লাহর দরবারে দোয়া করলেন। সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট ছেলেটির সেই বকরিটি হাড়গুলোর মধ্য থেকে জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল সাহাবায়ে কেরামদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। আমিন।